আমরা দুজন দুজনকে না দেখে একটা মুহূর্ত কাটাতে পারতাম না। সেখানে আমি শরীয়তপুর অনেক দূর চলে গেলাম ওর থেকে। ওর কথা হচ্ছে বাড়িতে থাকতাম, ভালোই লাগতো, কিন্তু আমার ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। আজকে বাদে কালকে যদি আমাদের বিয়ে হয়, আমার যদি একটা বাচ্চা হয়, তখন মানুষ কি বলবে? তোর বাবা কাজ করে না, বেকার ঘরে বসে খায়। এসব কথা আমার সন্তানকে কেউ বলবে, এটা আমি সহ্য করতে পারি না। তাই আমি আগে থেকে ভেবে নিয়ে তারপরে কাজ করার সিদ্ধান্তে কাজ করতে চাই। আমার ভালোবাসার মানুষটা বাড়িতে একটু কষ্টে আছে, আমি দূরে, তাই। কিন্তু বেশি দিন না, আমি এখান থেকে তো আবার বাড়ি যাবই। সেই আশায় আমি কাজ করতে থাকি মনের সুখে। আমার সুখ দিন দিন আরও বেড়ে যায়। তার সাথে কথা বললে আমার সুখ হয়। এছাড়া আমি যতক্ষণ কাজ করি আমার অনেক কষ্ট হয়। যেমন আমি প্রথমবার গেছি কাজে, আমি আতর দিয়া বাড়ি দিতাম শ্রেণীতে না পড়ে আমার হাতে পড়তো বাড়ি। আমার হাতের বৃদ্ধা আঙ্গুল আতরের বাড়ি পড়ে তছনছ হয়ে গেছে, চামড়া নষ্ট হয়ে গেছে বাড়ি পড়তে পড়তে। সিরিঞ্জ দিয়া যেরকমভাবে রক্ত পড়ে, আমার হাতে একটা বাড়ি লাগলে ঠিক ওই রকমভাবে রক্ত চিরচিরাইয়া পড়তো। আমার কলিজায় কামড় লাগতো প্রত্যেকটা বাড়িতে। আমার মনে হচ্ছে আমার শরীর থেকে কেউ চামড়া টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এতটা আঘাত আমি সহ্য করছি। কিন্তু দিন শেষে আমি যখন তার সাথে কথা বলি, আমার হাতে ব্যথা থাকুক আর শরীরে ব্যথা থাকুক, আমার শরীরের যত জায়গায় ব্যথা থাকুক, আমার মন খুশি থাকলে আমার শরীরটাও খুশি হয়ে যায়। রাত্রিবেলা তার সাথে যখন কথা বলতাম, ফ্রেশ হয়ে তার সাথে যখন কথা বলি, তখন আমি আমার বেশিরভাগ অতীত নিয়ে কথা বলতাম। আমি আমার পিছনে ফেলে আসা ইতিহাসটা তাকে শোনানোর চেষ্টা করতাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম যে আমার অতীতটা কতটা ভয়ঙ্কর ছিল, আমার অতীতে আমার সাথে কি কি হয়েছিল, আমার অতীতটা কতটা ভয়ঙ্কর ছিল। সে আমার গল্পগুলো শুনতো, মাঝে মাঝে কান্নাও করতো। আমি চাই যে সে আমাকে বিশ্বাস করুক, আমার সবটা জেনে। আমি তার কাছে কোনো কিছু গোপন রেখে চাই না তুমি আমাকে বিশ্বাস করো, বরং তার কাছে সব কিছু বলে আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। সেজন্য আমি আমার মন থেকে আমার অতীত তাকে বলতাম। আমার অতীত যখন তার কাছে বলি, তার খুব খারাপ লাগে, সে কান্না করে। তার কান্না ভরা মুখটা আমার শুনতে মন চায় না। আমার কথা বলার পিছনে অনেক ইতিহাস আছে যেটা আমি জানি, কিন্তু আমি তাকে জানিয়ে তার চোখ থেকে পানি ঝরানোর মতো ছেলে না। তাই আমার অতীত তাকে বলা বন্ধ করে দিলাম। কিন্তু আমি তাকে কখনো মিথ্যা কথা বলি না, তার কাছে আমি কখনো কোনো জিনিস লুকাই না। এটাই আমার ভালোবাসা, এটাই আমার একজন মানুষের প্রতি ভালোবাসা। সে আমাকে প্রায় বলতো, আপনাকে আমি এতটা ভালোবাসবো, আপনাকে আমি এতটা পরিমাণে ভালোবাসবো, আপনি আপনার অতীতকে ভুলে যাবেন, আপনাকে আমি এতটা ভালোবাসবো। আজ সত্যি আমি তার ভালোবাসায় মুগ্ধ। আমি আমার অতীতকে ভুলে গিয়েছি, আমার কখনো তার কথা মনে পড়ে না।